এগুলো কিন্তু শেখার বিষয় অনেক। আমরা কিন্তু সেভাবে মেনটেন করি না, এবং সেটার আসল উদ্দেশ্য কি, আসল যে বিষয় সেটা হচ্ছে আমরা যারা পেশেন্ট তাদের অন্যায় কোন জায়গা থেকে কি ইনফেকশন হবে। আমি যদি মনে করি যে ডেন্টিস্ট থেকে কোনো প্রবলেম হবে না, তাহলে কিন্তু আমি মূর্খের সঙ্গে বাস করি। অনেক ইনফেকশন যখন হয় তখন কিন্তু তাকে আর ঠিক করা যায় না। আমরা অনেক অনেক সবাই এখানে মধ্যে কোনো না কোনো জায়গার মধ্যে একবার না একবার তার একটা এক্সপিরিয়েন্স নিশ্চয়ই এখানে আছে। কাজে একবার আমার ক্লিনিক, আমার হসপিটাল, আমি এখনো যখন যাই তখন দেখি অনেকে যে চেয়ারগুলো আছে, বেশি কিছু লাগবে না, খালি দিশটা দেখলেই বা কিছু লাগবে না, ঝাড়ু পোষা হয়, মোছা হয়, এই যে বিষয়গুলো খালি পাল্টিয়ে নিন পাল্টিয়ে নিন। আর পাল্টানো কেন, যেটা কিনলাম চলবে এটা। আমার চেম্বারে যদি আমি ঠিক করে রাখতে পারি, কেন হসপিটাল আমি রাখবো না? আমরা সেটা করি না। আজকে যেখানে এমপ্লয়মেন্টের বিষয়, 6টা ডেন্টাল সার্জনের পোস্ট ছিল, আজকে কতগুলো পোস্ট হয়েছে? এনএচএম এ পোস্ট হয়েছে, ওদের বেতন বৃদ্ধিও হয়েছে। মেডিকেল কলেজে ফ্যাকাল্টিরা আসছে, আগামী দিন বলে বলে ওখানেও অনেক কিছু হবে, সেখানে সাইন্টিফিক প্রোগ্রাম হবে, সাইন্টিফিক মানে ওখানে মানে সেই রিসার্চ হবে, এবং কে জানে ওখান থেকে রিসার্চ করে একদিন নোবেল প্রাইজও পেতে পারে। ওই ভাবনা চিন্তায় আমাদের চলা উচিত। আগে থেকে যদি আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমরা সবসময় বলি, কিন্তু প্রিভেনশনের জন্য আমরা কতটুকু কাজ করি, মানুষকে কতটুকু জানাই, সেটা জানা, বারবার জানান। এবং ডেন্টিস্ট্রির যে মানুষের মধ্যে তাকে নিয়ে পৌঁছানো, প্রতিটা ঘরে পৌঁছানো। আমি তো মনে হয় আমাদের যে প্রতি ঘরের সুশাসনের যে বিষয়, সেক্রেটারি প্রতি ঘরের সুশাসন, इसमें আমার মনে হয় ইন্ডিয়ান এয়ার দ্য ডেন্টাল অ্যাসোসিয়েশন অংশ, এটা তো একটা মানে সার্ভিস, মেডিকেল সব, তাদেরকেও যদি ইনক্লুড করা যায় স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে, সেখানে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যক্রম আছে তার সাথে একটা কনভার্জেন্স করে সেখানেও যেতে পারে। একদম বুথ লেভেল, ডিসি লেভেল, সমস্ত জায়গায়, নগর পঞ্চায়েত, সব জায়গার মধ্যে আমাদের ডেন্টাল সার্জনরা যেতে পারে। যা আগামী দিন আমরা চিন্তা করতে পারি।